শুধু মন ভালো থাকলে হয় না, শরীরটাও কিন্তু ভালো থাকুন লাগে। এই শরীরটা দিয়েই কিন্তু আমি ভিডিও করি। যত রকমের কাজ আছে, ঘরের কাজ, সংসারের কাজ, ভিডিওর কাজ, যা পড়ো, এডিট করা থেকে শুরু করে আপলোড করা থেকে শুরু করে সব কিছু কিন্তু আমি এই শরীর দিয়ে করি, এই হাত দিয়ে করি। এগুলি যদি ভালো না থাকে তাহলে কিন্তু কোনো কাজ হবে না। তো দেখো, 2 দিন ধরে শরীরটা তোমাদেরকে আসলে বলিনি আমি, আমার শরীরটা এত খারাপ 2 থেকে 3 দিন ধরে। প্রথম 2-3 দিন মোটামুটি ছিল, আমি পাত্তা দিইনি। এখন এতটা বেড়ে গেছে যে আমি হাত নেড়ে কোনো কাজ করতে পারি না। তো সকালবেলা কোনোরকম কাজগুলি করছি, আর এই 2 দিন ধরে হাতের জয়েন্ট মানে শোল্ডার আর হাতের মাঝখানে যে জয়েন্টটা থাকে সেটা এতটা ব্যথা কী থেকে আমি জানি না। আমরা গরিব মানুষ, ভালো মন্দ সবসময় খেতেও পারি না, হয়তো ক্যালসিয়ামের অভাব। যাই হোক, আমি জানি না এত ব্যথা। অনেক দিন আগে একবার হয়েছিল, আমি ওষুধ খেয়েছি, কমে গেছে, কিন্তু এবার ব্যথাটা অস্বাভাবিক বেড়ে গেছে, মানে আমি হাতে তুলতে পারি না। তো এখন সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখলাম একটু কম আছে, তো তালিকা বাসনগুলি মাজতে চলে এলাম। আর প্রত্যেক দিন কিন্তু সকালবেলা আমার মানে এক গামলা বাসন থাকে, এগুলি আমার ধুনো লাগে, কারণ রাত্রেবেলা কিন্তু আমার ভাত খাওয়ার পর কোনো কাজ করতে ইচ্ছা করে না, কোনো বাসন মাজতে ধুয়ে রাখতে আমার ইচ্ছা করে না, আমার শরীর এত টায়ার্ড হয়ে যায়, শুধু ঘুম পায়। তো রাত্রেবেলা আমি কখনোই বাসন মাজি না। তো রান্না বান্না এখন শুরু করে দিলাম দেখো। আর এগুলি হচ্ছে পকোড়া বানাচ্ছি এখন। তো এই পকোড়াগুলি বেশ লাগে খেতে। তোমরা এগুলি খাও কি না জানিও কমেন্টে। আর এই পাতাগুলি হচ্ছে কুলেখাড়া পাতা, এগুলি খেলে খুব রক্ত হয়। সবাই কিন্তু সিদ্ধ করে খায়, আমি আবার পকোড়া বানিয়ে খাই, আমার এগুলি পকোড়া ভীষণ ভালো লাগে। তোমরাও খাইয়ে দেখো, যদি জল দিয়ে শুধু সবসময় শুধু সিদ্ধ করেই খাও তাহলে একবার এই পকোড়া বানিয়ে খেয়ে দেখো, খুবই দুর্দান্ত লাগে খেতে। তো একটা একটা করে ঝিঙে বড়া এখন করে নেব। কুলেখাড়া পকোড়া করেছি, এখন ঝিঙে পকোড়া করছি। ঝিঙে পকোড়াটা কিন্তু আরও বেশি প্রিয় আমার, কারণ ঝিঙে পকোড়া আমার মার থেকে শেখা। আর আমার মা ঝিঙে পকোড়া করতো, এত সুস্বাদু হতো। আমাদের শ্বশুরবাড়িতে কিন্তু এই পকোড়াটা আবার কেউ খেতে চায় না, বেশি একটা পছন্দ করে না, কিন্তু আমি খাইয়ে খাইয়ে আমার বরকে এখন এত ফেভারিট করে দিলাম এই রেসিপিটা, ওরও পছন্দ। তো যাক গে, আমার কথা শুনে এখন যে ও খাওয়া শিখেছে এটাই আমার ভালো লাগে। আর ঝিঙে বড়া কিন্তু খুব ভালো শরীরের জন্য, কোনো গ্যাসও হয় না, কারণ এই বড়াটা একদম ঠান্ডা প্রকৃতির, পেটেরও কোনো কিন্তু ক্ষতি হয় না। তো আমি সবসময় এইসব জিনিসই পকোড়া বানাই যেগুলি খেলে কারোর ক্ষতি হয় না। যাকে খাওয়া দাওয়া শেষ করে এখন বিকালবেলা একটু রিল বানাতে চলে আসলাম দেখো। তো রিলটা বানিয়ে কিন্তু বেশ ভালো লেগেছে আমার, কারণ সবসময় তো রেডি হয়ে রিল বানাতে, মাঝখানে আর কোনো ভিডিও বানাইনি কারণ শরীরটা আবার খারাপ করেছিল। তো চলে আসলাম আবার রাত্রিবেলা। তো রাত্রিবেলা এই ছবিটা তোমাদেরকে না শেয়ার করলে নাই হয়। প্রকৃতিরই অপরূপ দৃশ্য তোমরাও একবার দেখে নাও। এই চাঁদটা যে মেঘের মধ্যে ডুবে যাচ্ছে সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে দেখতে। সব সময় যে চাঁদ আলোকিত হয়ে থাকে সেটা যে এরকম সুন্দর, এটাও কিন্তু ভীষণ সুন্দর। মেঘের মধ্যে চাঁদ যখন ডুবে যায় তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগে। আর এদিকে দেখো, ওরা কিন্তু এখনো ঘুমায়নি, লাইট জ্বালিয়ে রেখেছে, এখন প্রায় রাত্রি বাজে 12টা। তো একজন মানুষ উপরে আছে, তার জন্য লাইটটা জ্বালিয়ে রেখেছে। আমরা কিন্তু এখন ভাত খাওয়া দাওয়া শেষ, লাইটও অফ করে নিলাম। তো বাইরে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছিলাম। আমাদের যেহেতু জানলা দরজা এখনও লাগানো হয়নি, তাই বাইরে দাঁড়িয়ে কিন্তু ভীষণ ভালো হাওয়া খাওয়া যায়। এই দেখো, আমি অন্ধকারে দাঁড়িয়ে আছি। তো এইমাত্র এখন ঘরে ঢুকে ঘুমিয়ে যাব। তো তার আগে একটু বারান্দাতে হাঁটাহাঁটি করি। আর আমার না অন্ধকারে হাঁটাহাঁটি করতে ভীষণ ভালো লাগে। তোমরা হয়তো বলবে আমি কি জানি কি, আসলে সত্যি আমার অন্ধকারে হাঁটতে ভীষণ ভালো লাগে, আলোর মধ্যে হাঁটতে বেশি একটা ভালো লাগে না। তো ঘরে এসে দেখলাম সুজয়েরও ঘুম পেয়ে গেছে। ওকে বললাম যে ওঠ ওঠ, ওর বাবাও বলছে যে ওঠ ওঠ, এখন ঘুমাতে হবে, কালকে স্কুল আছে। ও তো উঠতেই চাইছে না, মানে যা একটা লেজি বেলজি ভাব করছে, আর কয়ে লাভ নেই। তো যাকে ওকে বলতে বলতে ডাইপারটা ওকে বললাম যে পরে নে ডাইপার পরতে হবে। মাঝখানে কিন্তু ডাইপার আমি ছেড়ে দিয়েছিলাম, এখন আবার শুরু করেছি, কারণ কিছুদিন যাবৎ যা আমার দিকদারি হয়েছে বিছানাপত্র, তো তার থেকে মুক্তির উপায় এটাই যে ডাইপার আবার শুরু করলাম। তো দেখি কবে ছাড়ানো যায়। আসলে ছোটোবেলা থেকেই তো অভ্যাস, চট করে ছাড়ানোও সম্ভব না। তো এই জন্য আবার শুরু করে দিলাম। মাঝখানে কয়েক মাসের গ্যাপ রেখেছিলাম, কষ্ট ভীষণ পোহাতে হয়েছে, তো তার জন্য কিন্তু আবার শুরু করলাম। যাকগে, তো আমার হাতটা ভীষণ ব্যথা, আমি তার জন্য 2-3 দিন ভিডিও দিতে পারিনি। সেটাই জানানোর জন্য এই আপডেট ভিডিওটা তোমাদের কাছে বানালাম।
কিছু দেখানোর মতো ছিল না। রাত্রে ঘুমাতে যাওয়ার আগে কী বা দেখাবো, তোমরা তো নিজেই দেখেছো। আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু আর মানে পেরে উঠতে পারিনি, আর কন্টিনিউ করতে পারিনি। তাই তো মানে সাংঘাতিক অবস্থা, হাতের এই জয়েন্টটা ভীষণ ব্যথা। তো দেখা যাক, যদি কমে কালকে থেকে আবার ভিডিও শুরু করব, না হলে তো হবে না। ওষুধ খেয়েছি, আজকে না পেরে ওষুধ খেলাম। 2 দিন সমান আমি কোনো ওষুধ খাইনি, আজকে না পেরে পাওয়ারফুল একটা ওষুধ খেলাম। এখন দেখা যাক, যদি কমে আবার ভিডিও শুরু করব। তো চলো আজকে লিগে এতটুকু ভিডিওটা, টাটা, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, গুড নাইট।